এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে, ঠিক সেই সময়ে রাজ্য বিজেপির পাল্টা কর্মসূচি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধিরা এসআইআর ইস্যুতে রাজ্য প্রশাসনকে চাপে ফেলতে প্রতিটি জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। বিজেপির অভিযোগ, রাজ্য সরকারের কিছু আধিকারিক ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছেন এবং সামান্য ভুল থাকলেও সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে। এই গোটা প্রক্রিয়াকে উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি গেরুয়া শিবিরের। এই অভিযোগের প্রেক্ষিতেই রাজ্যে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দেন বিরোধী দলনেতা। চিঠিতে 2 তারিখ সাক্ষাতের সময় চাওয়া হয়। তবে নবান্ন সূত্রে জানা যায়, মুখ্য সচিবের তরফ থেকে পাল্টা বার্তা পাঠিয়ে জানানো হয় 2 তারিখের বদলে 6 তারিখ সময় দেওয়া সম্ভব। সেই প্রস্তাবের বিরুদ্ধে ফের চিঠি দেন শুভেন্দু অধিকারী। তার যুক্তি, 6 তারিখ বিধানসভার অধিবেশন চলবে, ফলে সেদিন সাক্ষাৎ করা সম্ভব নয়। যদিও দ্বিতীয় চিঠির কোনো উত্তর নবান্ন থেকে আসেনি বলেই বিজেপির দাবি। বস্তুত এদিনই বাংলা থেকে নিয়ে যাওয়া এসআইআর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হেনস্থার অভিযোগ পেয়েই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে ঘরের শাড়ি না বদলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ছুটে গেলেন দিল্লির বঙ্গভবনে। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীন দিল্লি পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। মোট কথা, প্রশাসনিক স্তর থেকে লোকভবন। সোমবার দিনভর যেন টান টান পরিস্থিতি। হাই নিউজ নেটওয়ার্ক।